তো বন্ধুরা, কামালপুরের এটা দ্বিতীয় এবং শেষ পার্ট ভিডিও। তো একটা ভিডিওটা অনেক বড় হচ্ছিল বলে আমি এটা দুটো পার্টে ভিডিওটা শেয়ার করেছি। তো দেখো, মায়ের মূর্তি দিয়ে শুরু করলাম, কারণ এত বড় মা দুর্গা, আমি ভীষণ হ্যাপি যে আমি আসতে পেরেছি এত প্রতিকূলতার মাঝখানেও। তোমরা জানো আমার উপর দিয়ে কত ঝড় যায়, তারপরেও আমি যেতে পেরেছি। তো খুব গেছি, পুরো 2.5 ঘন্টা লেগেছে যেতে, আর আসার সময় লেগেছে 3.5 ঘন্টারও বেশি। তো তোমাদেরকে কথাটা বলবো, তো আমার বর একদম লোকেশন ভুলে গেছিলো, উল্টোপাল্টা চলে গেছিলো। সুন্দর লাগছে ঠাকুরটাকে। তোমরা যারা আসোনি, যদি আসো না, এতটা দূর তো প্রথমে ভাবছিলাম আসতে পারবো না, কিন্তু এতটা সুন্দর লাগছে সামনে এসে দেখো। আমি কি বলবো, ভাষা নেই। আগের বার তো হতাশা নিয়ে গেছিলাম, এখানটা দিয়ে সব পড়েছিল, আর মনে হচ্ছে এখন কত উঁচু, কোনোদিনই এত বড় আমি মা দুর্গা দেখিনি। আমার জীবনের প্রথম আমি এত বড় মা দুর্গা দেখেছি। ঠাকুর সবাইকে ভালো রাখুক, ভালো থাকুক। আর এই কামালপুরের যারা বানিয়েছে এই ঠাকুরটা, যারা এত কঠোর পরিশ্রম করেছে, তাদের এই পরিশ্রমের জন্য আজকে আমরা এত বড় ঠাকুর দেখতে পেলাম। তো বিশ্বের সবথেকে বড় দুর্গা দেখো আমাদের মা। আমি পারছি না, ভিডিওতে আসছে না পুরোটা। আর এখন রাত্রি বাজে 11টা, ঠিক আছে। তো বাড়ি কখন যাব জানি না। তো অনেক যুদ্ধ করে এসেছি আমি প্রথম। আমি আমার বাড়ির পাশে কল্যাণী, সেখানে আমি আগে যাইনি। আগে আমি বলেছিলাম যে আমি আগে বড় দুর্গার এখানে আসবো, তারপরে আমি অন্য জায়গায় যাবো। তো চলো, তোমাদেরকে আরেকটি সব ভিডিও দেখাবো, দেখতে থাকো, সাথে থাকো। আর যারা যারা আসুনি তারা অবশ্যই এখানে এসে মাকে দর্শন করে যাও। তো সত্যি বলছি, গ্রাম্য পরিবেশে এতটা ভেতরে, তারপরও আমি এতটা দূর থেকে গিয়ে আমি এতটা আনন্দ পেয়েছি যে। কেমন লাগছে? ভালো লাগছে তো? বলো কেমন লাগছে ভাই? সুন্দর আছে তো? সার্থক হয়েছে, সার্থক। আরে আমি কোথা থেকে এসছি ভাই? তোমরা শান্তিপুর থেকে এসছে ভাইরা আমাদের, এই বড় দুর্গা দেখতে। মনে হচ্ছে আমি এখানেই থাকি। আমি অনেক দূর থেকে এসছি, ওরা অনেক দূর থেকে এসছে। তো রাতের বেলা দেখো এখন অনেক মানুষ আছে, যেহেতু অনেক বড় জায়গা ছড়িয়ে রয়েছে। আর ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। তো চলো, ভাইরা আমাকে ডেকে আমার সাথে কথা বলেছে, আমি ভীষণ হ্যাপি। তো তারপরে দেখো এত সুন্দর একটা মেলা বসেছিল। তো আমার যেহেতু অনেকটা দূর থেকে গেছি বলে আমি একটু তরবর করেছি। আর ওখানে দেখো ডিজে লাইট চালাচ্ছিল, খুব ঠাকুরের একটা মিউজিক দিচ্ছিল, দারুণ গায়ে কাটা দিচ্ছিল। অনেকে না অনেক রকম দেখেছি বাজে মন্তব্য করেছো কামালপুরে এই পুজোটা নিয়ে। একটা কথা বলি, ভগবান এত কষ্টের পরে একটা জায়গায় এসেছে। সত্যি বলছি, আমি আগের বছর এসেছিলাম মহালয়ার দিনে। বিশ্বাস করবে না বন্ধুরা, এই জায়গাটা না পুরো মনে হচ্ছিল না কি একটা আত্মা, কি যে তোমাদেরকে বলবো, একটা ভয়ঙ্কর রূপ ছিল সেই জায়গাটা। আজকে এত আলো, এত সুন্দর একটা পরিবেশ, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এখন অবধি আইটিআইতে যেতে পারিনি, সত্যি বলছি যেতে পারবো কিনা তাও আমি জানি না। তাও আমি এখানে এসেছি যে আমি যত কষ্ট, আমি বড় মা দুর্গার কাছে আমি যাবই। আর আগের বার মাকে আমি বলে এসেছিলাম, মা তুমি সামনে এবার উঠে দাঁড়িয়েও, মা তুমি এবার উঠতে পারোনি। জানি না, মা এসছে। তোমরা অনেকে বলেছো যে কমা দুর্গা কমা কিছু, তোমরা কি করে একটা ভগবানকে নিয়েও তোমরা তাই তো বলি, একটা ভাবি কলিযুগের মানুষ ভগবানকে কটু কথা বলতে ছাড়ে না। তো আমি তো ছাতার মাথার একটা প্রাণ, একটা প্রাণী, একটা মানুষ। তো আমাকে তো বলবে, আমাকে দেখে আর একটা কথা বলি, এখানকার মানুষের মধ্যে একটা ভীষণ একটা ভালো লাগা দেখেছি। এত হাসি খুশিভাবে ওরা আপ্যায়ন করেছে আমাকে। তো এখানে যেহেতু মিউজিক ছিল, তো আর আমাদের দিকের মানুষ কি করে, মুখ বেঁকি হাসে। আমি যেহেতু হেলদি, ভাই আমি যেটা করি ভাই তোরা সেটা করে দেখা না, সেটা তো তোর যোগ্যতা নেই, ঠিক আছে। তো বলতে বাধ্য হচ্ছে। কিন্তু এখানকার মানুষরা আমাকে বলছে, দিদি তোমার আইডিটা দিয়ে যাও, ডেকে ডেকে কথা বলছে। আমার বিশ্বাস করো, আমার যদি কাছে পিঠে বাড়ি হতো না, আমি ভোরবেলা বাড়ি আসতাম, আমি সারা রাত থাকতাম। কিন্তু যেহেতু আমার শরীরটা ডিসব্যালেন্স, তার জন্য আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর দেখো টাটা করে দিলাম ঠাকুরকে, যে ঠাকুর আমি চলে গেলাম। আর খুব আনন্দ করেছি, এইবারও বিশাল আনন্দ করেছি। কাছে গেলে পরে যাবো আমি, ঠিক আছে, ফলো করে দিও। আর খুব আনন্দ পেলাম তোমাদের এখানে, তোমাদের কষ্ট সার্থক হয়েছে। এই যে কামালপুরের সব ভাই বোনরা ছোট ছোট, ঠিক আছে, খুব আনন্দ করেছি গো, খুব আনন্দ করেছি তোমাদের। তো চলো, চলে গেলাম, টাটা টাটা। হ্যাঁ, এদিক দিয়ে যাবো আমরা, এবার এদিক দিয়ে যাবো, এই এদিক দিয়ে যাবো আবার। ও টাটা। তো বন্ধুরা, তো কামালপুর থেকে বেরিয়ে আমার বর একদম
মানে কি বলবো, একদম বাংলাদেশ বর্ডারের দিকে চলে গেছে উল্টো রাস্তা ধরে। তো তারপরে আমি এতটা আতঙ্ক পেয়েছি, বিশেষ করে আমি শুধু ভগবানকে ডেকেছি যে ভগবান তুমি এত একটা ভয়ঙ্কর রাস্তাতে ঢুকিয়ে নিয়েছিল আমার বর। মানে খুব কষ্ট করে ওখান থেকে বেরিয়ে তারপরে এই রোডে উঠেছি। তারপরে আমার প্রাণে মনে হয় জল এসেছে, ভগবানকে ডেকেছি, মা দুর্গাকে ডেকেছি। আর আমরা বাড়ি পৌঁছেছি প্রায় 3:20-তে। ওখান থেকে বেরিয়েছি 12:30টায়, মানে 12:30টার একটু আগে বেরিয়েছি। তো ওখানে আমি 1 ঘন্টা মতন ছিলাম, বেশি থাকতে পারিনি, 1 ঘন্টা 10-15 মতো ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের সাথে শেয়ার করলাম, যারা রুটটা অবশ্যই চিনে যাবে। আর আসার সময় আমার বরকে বলেছে এখন শুনে যাক, রাস্তায় শিয়াল ভর্তি। আর যেহেতু দেখো আমরা কখনো ওখানে থাকিনি, মানে আমার এত ভয় লেগেছে তো কি বলবো। তারপরে দেখো চাকদার উপরে আমরা দিয়ে আসছিলাম, তো মানে অনেক দূরে চলে গেছিলাম। আমি তো ভাবছি এত দূরে কি করে গেলাম, মানে কি করে, আবার বলছে ওই রাস্তা আবার যেতে। আমি বলেছি ভয়ানক রাস্তায় যাবো না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখো। আর এখানে দেখো চাকদা ঢুকছিলাম, সারা রাস্তা লাইটিং দিয়ে সাজানো ছিল। তো এই সপ্তমীর দিনের এই ভিডিওটা আমি 2টো পার্টে দিলাম, কারণ একটা পার্টে অনেকটা বড় হয়ে যেত, তার জন্য। আর তোমরা যারা কামালপুরে যাওনি, তো আজকে তো নবমী, রাত পরে দশমী পড়ে যাবে। কিছু ভিডিও আছে পরপর দেবো যেহেতু লেট হয়ে গেছিলো। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও, কেমন পুজোয় মজা করছো। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো, টাটা।